হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আবারও তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করলাম। তাহলে চলো আজ দেখা যাক আমি কি বানিয়ে ফেললাম। 4টে বড় বড় পেঁয়াজ নিয়েছি, এগুলোকে আমি ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নেব আর একটা প্লেটে ঠান্ডা করার জন্য রেখে দেবো। দেখো অলমোস্ট আমার ডান, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিলাম। আর নিয়েছি আমি এখানে 1 কেজি মটন, সেটাকেও আমি ধুয়ে নিয়েছি। এবার মটনটাকে ম্যারিনেট করব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, গোলমরিচ, গোটা জিরে, গোটা ধনিয়া সবগুলোকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আর দিলাম বড় চামচের 1 চামচ লবণ, আর দিলাম ছোট চামচের 1 চামচ হলুদ, আর দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল, আর এর মধ্যে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1 চামচ করে। এবার দেব আমি বড় চামচের 2 চামচ টক দই। এগুলোকে সব একসাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর পেঁয়াজের যে ভাজাটা আমি করে রেখেছিলাম ব্রেস্তা, সেটা আমি এর উপরে দিয়ে দিলাম। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো শুকনো লঙ্কা, আর ছোট চামচের আধা চামচ জিরা, এগুলোকে সব গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আবার 2টো বড় বড় কেটে নিয়েছি পেঁয়াজ, সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ আমি ফ্রাই করব। আমার ভিডিওটা কে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। গ্যাসের চুলাটা আমি স্লোতে রেখে পেঁয়াজটা আমি কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব। এরপর আমি ম্যারিনেট করা যে মটনটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে কুক হতে দেব। আমি এই ভিডিওর মধ্যে একটা ফুটেজ নিতে আমি ভুলে গেছি। বিরিয়ানির যে চালটা আমি কুক হতে বসিয়েছিলাম সেটার ফুটেজ নেওয়া হয়নি, তো সেটা স্কিপ করে গেছি আমি। মটনটা আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে কুক হতে দেব। মিনিমাম আমার 30 মিনিট মতন সময় লেগেছে এটাকে সেদ্ধ করে নিতে। সব মশলার সাথে এটা আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখো 30 মিনিট পর ঢাকনা খুলে এই যে আমার মটনটা অলরেডি 80% কুক হয়ে গেছে। এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছিলাম, সেটার ফুটেজ নেওয়া হয়নি। তো আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম, আর অলমোস্ট আমার মটন ডান। 90% মটন আমার কুক হয়ে গেছে, আর 10% আমি এইভাবেই ছেড়ে দেবো। বিরিয়ানিটা যখন দমে বসাবো তখন 10% কুক হয়ে যাবে। ভিডিওটা এডিট করার সময় আমার কিন্তু আবারও জিভে জল চলে এসলো। মটনের কালারটা কেমন হয়েছে দেখো, দেখেই মনে হচ্ছে না এখনই খেয়ে নিই। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে? আমার এখানে তো খুবই ঠান্ডা পড়েছে। আর এরকম ঠান্ডার দিনে মটন বিরিয়ানি দুপুর হোক বা রাত হোক অলমোস্ট জমে যাবে। আমি একটা মটনের পিস তুলে নিলাম টেস্ট করার জন্য যে মটনটা কেমন লাগছে খেতে। সত্যি বলতে মটনটা জাস্ট ওয়াও লাগছে। তো এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিলাম আধা চামচ ঘি। এবার আমি এটাকে নামিয়ে দেবো। দেখো অলমোস্ট মটনটা আমার ডান। মটনটা দেখেই জিভের জল চলে আসছে, জাস্ট ওয়াও, ও মাই গড। এখন যদি সামনে পেতাম তো এখনই আমি খেয়ে নিতাম। এই ঠান্ডার দিনে এরকম মটন কষা ছাদের ওপর রোদ্রে বসে জাস্ট ওয়াও। এই মটনটা যখন আমি কষাচ্ছিলাম তখন আমি 3-4 চামচ মটনের তেলটা আমি উঠিয়ে নিয়েছিলাম একটা বাটিতে। এই তেলটার মধ্যে আমি মিক্স করব 1 চামচ কেওড়া জল আর 1 চামচ রোজ ওয়াটার। আমি যেখানে থাকি এখানে আমি পুরো মার্কেট খুঁজেও মিঠা আতর পাইনি, তাই আমি মিঠা আতরটা স্কিপ করে গেছি। আর আমি রুমে বিরিয়ানি করব এরকম কোনো প্ল্যান ছিল না। যদি আগে থেকে প্ল্যান থাকতো তাহলে আমি অনলাইনে অর্ডার করে নিতাম। তো এখানে আমি বড় চামচের 2 চামচ দুধ নিয়েছি, আর ওর মধ্যে আমি 10-12টা কেশর দিলাম। এবার আমি কড়াইটাতে ঘি মিক্স করে নিয়েছি, আর দিয়ে দিলাম বিরিয়ানির জন্য যে মটনটা করেছিলাম সেই মটনের গ্রেভিটা দিয়ে দিলাম। তার উপর দিয়ে দিলাম কিছুটা রাইস। এবার আমি রাইসের ওপরে কিছু মটনের পিস, আবার কিছুটা গ্রেভি, আর দিয়ে দিলাম 2-3 পিস আলু। এইভাবে আমি পুরো মটনটাকে 3 ধাপে সেভ করে নেব বা সেট করে নেব, যে যাই বলে থাকো।
আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি কিন্তু আবারও এই ভিডিওতে আগের মতন বলে দিচ্ছি, আমি ভিডিওতে ভয়েস ওভার ঠিকঠাক করে অ্যাড করতে পারি না। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, যদি ভুল ত্রুটি হয়ে যায় তো একটু অ্যাডজাস্ট করে নিও। অলমোস্ট আমার সেট হয়ে গেছে। এবার আমি যে কেওড়া জল রোজ ওয়াটারটা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি এর উপর দিয়ে দিলাম, আর দুধের কেশরটাও এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম। পেঁয়াজের ব্রেস্তাগুলো আমি এর উপর দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি। তো এইভাবে আমি অলমোস্ট ডান করে আমি এবার এটাকে দমে বসিয়ে দেবো। বিরিয়ানিটার এত সুন্দর গন্ধ আসছে না, মনে হচ্ছে কি যে দোকানের বিরিয়ানি আমি খাচ্ছি। যে যাই বলো না কেন, দোকানের বিরিয়ানির থেকে একটু কষ্ট করে যদি নিজেরা ঘরেই বানিয়ে খাই তো মনও শান্তি, পেটও শান্তি, কি বলো, তাই না? গ্যাসের চুলার উপর আমি রুটি করা তাওয়া বসিয়ে নিয়েছি, এর উপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার আমি বিরিয়ানিটা এর উপরে দমে বসিয়ে নিয়েছিলাম। এবার দেখো বিরিয়ানিটা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে না। ও মাই গড, জাস্ট ওয়াও, কি বলবো, জাস্ট ইয়াম্মি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে।